মাত্র ১ টাকায় আপনারা আপনাদের ফসলের বীমা করিয়ে নিতে পারবেন। কোনো রকম প্রিমিয়ামের টাকা আপনাদেরকে দিতে হবে না, সম্পূর্ণ রাজ্য সরকার প্রিমিয়াম দেবে। আপনারা শুধুমাত্র ১ টাকা পেমেন্ট করবেন। আপনারা অনলাইনে খুব সহজেই ধান বা অন্যান্য ফসলের বীমা করে নিতে পারবেন। যদি আপনাদের ফসলের ক্ষতি হয় আপনারা কিন্তু ক্ষতিপূরণের টাকা পেয়ে যেতে পারবেন। অনলাইন আবেদন শুরু হয়েছে। আগের সরকারের আমলে বাংলা শস্য বীমা ছিল, সেখানে আপনাদেরকে ফর্ম জমা দিতে হতো। এবার থেকে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হয়েছে। মাত্র ১ টাকার বিনিময়ে আপনারা আপনাদের ফসলের বীমা করিয়ে নিতে পারবেন অনলাইন আবেদনের মাধ্যমে। বর্তমানে ধান চাষ করেছেন, সেই ধান চাষেরও আপনারা বীমা খরিফ সিজনের করে নিতে পারবেন অনলাইনে। তো কিভাবে আপনারা অনলাইনে সেই বীমার আবেদন করবেন, প্রতিটি অপশান বুঝিয়ে বুঝিয়ে আমি আপনাদেরকে একদম আবেদন করে দেখাবো। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ফসলের বীমা করার জন্য সবার প্রথম আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ থেকে আপনারা কাজটা করতে পারবেন, অনলাইন আবেদন। এছাড়া ওয়েবসাইট থেকেও করা যায়, কিন্তু বর্তমানে ওয়েবসাইটে ফাইনাল সাবমিট করার সময় সেখানে ভিলেজের সমস্যা হচ্ছে, ফাইনাল সাবমিট করা যাচ্ছে না। সেই কারণে যেখান থেকে সাবমিট করা যাবে আমি সেই পদ্ধতি দেখাচ্ছি। সবার প্রথম আপনি যে কোনো আপনার ফোনের যে প্লে স্টোর, সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুলে নেবেন। আমরা ফোনে আমাদের প্লে স্টোর খুলে নিলাম। এবার প্লে স্টোরে আসার পর দেখুন সার্চ অপশান রয়েছে, সার্চ অপশানে ক্লিক করবেন। দিয়ে এখানে আপনি একটি অ্যাপ লিখে সার্চ করবেন, সেটি হলো ক্রপ ইন্স্যুরেন্স। ক্রপ ইন্স্যুরেন্স লিখে সার্চ করবেন। দেখুন আমরা ক্রপ ইন্স্যুরেন্স লিখে সার্চ করেছি। প্রথমে যে একটি অ্যাপ, এই যে দেখতে পাচ্ছেন ক্রপ ইন্স্যুরেন্স, এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ, মানে ভারত সরকারের অ্যাপ। হ্যাঁ, থার্ড পার্টি কোনো ওয়েবসাইট, থার্ড পার্টি বা পাবলিকের বানানো নিজস্ব কোনো অ্যাপ নয়, এটা সরকারের অ্যাপ। এখান থেকেই কিন্তু আপনারা ক্রপ ইন্স্যুরেন্সের যে অ্যাপ্লাই সেটা করতে পারবেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো এই অ্যাপটিকে এখানে ইনস্টল করে নিতে হবে। আমাদের যেহেতু ইনস্টল করা রয়েছে, আমরা এই অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন যখন করবেন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এবার দেখুন এখানে আপনার একটি অপশান দেখাবে লগ ইন অথবা রেজিস্টার্ড বলে। তো আপনাকে এখানে যে লগ ইন অপশানটি রয়েছে, লগ ইন অপশানে ক্লিক করতে হবে। আপনি যখনই লগ ইন অপশানে ক্লিক করবেন এবার আপনাকে ফোন নাম্বার দিতে বলবে। তো এখানে এমন একটি ফোন নাম্বার দেবেন যেই ফোন নাম্বার দিয়ে আপনার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদন হয়নি। তো আপনার পরিবারে ধরুন 3 জন যদি কৃষক থেকে থাকে, 3 জনের প্রতিজনের আলাদা আলাদা ফোন নাম্বার দিয়ে আপনাকে আবেদন করতে হবে। একটা ফোন নাম্বার দিয়ে একজন কৃষকেরই কিন্তু করা যাবে, মনে রাখবেন। বুঝতে পারলাম। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার দেবো, আমার ফ্যামিলির বা যেই কৃষকটি আবেদন করবে তার মোবাইল নাম্বার দেবো। যে কোনো মোবাইল নাম্বার দিলেই হবে, তাতে ওটিপি যাবে। ওটিপিটা যেমন আপনি দিতে পারেন, ব্যাস সেরকম নাম্বার হলেই হবে। তারপর লগ ইন উইথ ওটিপি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন উইথ ওটিপি করে দিলে এখানে দেখতে পাবেন আপনার যেহেতু ওই ফোন নাম্বারে কোনো আইডি বানানো নেই আগে থেকে, সেই কারণে আপনার যে নিউ ফার্মার রেজিস্ট্রেশনের ফর্ম সেটি কিন্তু খুলে যাবে। এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। তো প্রথমে এখানে কি জানতে চাইছে, পার্সোনাল ডিটেলস, নেম অ্যাজ পার পাসবই। তো ব্যাংকের পাসবইয়ে যে আপনার নাম রয়েছে সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে। তারপর বলেছে নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামের বানানটি নেম অ্যাজ পার আধারের ঘরে লিখতে হবে। তারপর আপনার আধার কার্ডের যে নাম্বার সেটি এখানে লিখতে হবে। তারপর ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমরা আধার নাম্বার লিখে দিয়েছি। দিয়ে এবার যখন আমরা ভেরিফাই অপশানে ক্লিক করব, এখানে দেখুন আপনার নাম যদি ঠিক থাকে, আধার কার্ডটা যদি সঠিক আপনি দেন, সঠিক এই আবার আর আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা যদি উপরে আপনি লেখেন এবং সেই নামের বানানটা যদি উপরে লেখেন এবং আধার কার্ডে যে নামের বানান, দুটো নামের বানান যদি একই থাকে, মানে আধার কার্ডে যে নামের বানানটা রয়েছে সেই নামের বানানটাই যদি আপনি নেম অ্যাজ পার আধারে লিখেন, দিয়ে আধার কার্ডের নাম্বারটা লিখে যদি ভেরিফাই অপশানে ক্লিক করেন, দেখবেন অটোমেটিক এরকম ঠিক চিহ্ন কিন্তু পড়ে যাবে। ঠিক আছে। এবার আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে লেখা থাকবে, মোবাইল নাম্বারটাও ভেরিফাই করতে হবে। তো আপনি যখনই মোবাইল নাম্বারের পাশে ভেরিফাই অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি এখানে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তো ফোন নাম্বারে যে ওটিপি এসেছিলো, ওটিপি বসিয়ে ভেরিফাই করে দিতে অটোমেটিক দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের পাশেও ঠিক চিহ্ন পড়ে গেছে। এবার আপনাকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে আপনার পছন্দ মতো। আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে, বড় হাতের ছোট হাতের স্পেশাল ক্যারেক্টার মিলে মিশিয়ে। তো আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, এরকম আপনি দিতে পারেন বা আপনার মতন আপনি দেবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেই পাসওয়ার্ডটি আবারও একবার বসাবেন। তারপর রিলেটিভ নেমে আপনি আপনার মানে সেই কৃষকটি তার বাবার নাম লিখবে। আর কোনো মেয়ে যদি আবেদন করে
সে তার স্বামীর নামও লিখতে পারে বা তার বাবার নামও লিখতে পারে। তো রিলেটিভ নেমে আপনি আপনার মতন অভিভাবকের নাম লিখে দেবেন। তারপর রিলেশন টাইপে ক্লিক করলে আপনি উপরে কার নাম লিখেছেন, ধরুন উপরে আপনি আপনার বাবার নাম লিখেছেন, তাহলে এখানে সন অফ ক্লিক করে দেবেন। তো উপরে আপনি যেরকম রিলেশন দেবেন, যাকে রিলেশন হিসাবে রাখবেন, সেই রকম আপনি রিলেশন টাইপে ক্লিক করে দেবেন। বুঝতে পারলাম। তারপর এজ, তো এজে এখানে আপনার যে এজ সেই বয়সটা লিখতে হবে, আপনার কত বছর বয়স সেটা লিখতে হবে, মানে যে কৃষক আবেদন করছে তার বয়স। তারপর জেন্ডার, কৃষকটি পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল করবেন, মেয়ে হলে ফিমেল করবেন। তো আপনার মতন ক্লিক করবেন। কাস্ট, এখান থেকে আপনার যে কাস্ট হবে SC ST জেনারেল, তারপর OBC যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর ফার্মার টাইপ, এখানে ক্লিক করে আপনার নিজের জমি আপনি নিজে বিমা করাবেন, সেক্ষেত্রে ওনার করবেন। আর ভাগ চাষিরা শেয়ার কভার করবেন। হ্যাঁ, তো এখানে যাদের নিজের জমি নিজের নামে রেকর্ড তারা ওনার ক্লিক করবেন। ফার্মার টাইপে ক্লিক করলে 3টা অপশান আপনারা পাবেন, স্মল, আদার, মার্জিনাল। তো মার্জিনাল মানে হচ্ছে প্রান্তিক কৃষক। মার্জিনাল কারা না, যাদের জমি হচ্ছে আপনার 2.5 একরের কম, 2.5 একরের কম মানে 1 হেক্টরের কম যাদের জমি, তারা এখানে মার্জিনাল সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে মার্জিনাল সিলেক্ট করবেন তারা। আর স্মল কারা সিলেক্ট করবেন না, যাদের জমি 2.5 থেকে 5 একরের মধ্যে, মানে 1 থেকে 2 হেক্টরের মধ্যে যাদের জমি, তারা স্মল সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রে মার্জিনাল হবে, মার্জিনাল করে দিলাম। তারপর নিচে এখানে দেখুন ইওর অ্যাড্রেস, আপনার ঠিকানা জানতে চাইছে। তো এখানে আপনার পিনকোড দেবেন। তারপর স্টেট, এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম আপনি সিলেক্ট করবেন। এই লিস্টে চলে আসবে, লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে সাব ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ব্লকের যে নাম সেই ব্লকের নাম আপনি সিলেক্ট করবেন। তারপর গ্রামের নাম সিলেক্ট করবেন। আর এখানে অ্যাড্রেসে আপনার ঠিকানাটা আপনি লিখে দেবেন। তারপর এবার নমিনি ডিটেলস 3 নম্বরে, আপনি কাউকে নমিনি হিসাবে রাখতে চাইলে এই বক্সটায় ঠিক চিহ্ন দেবেন, তাহলে এরকম ঘর খুলে যাবে। এবার এখানে নমিনির নাম লিখতে হবে, যাকে নমিনি হিসাবে রাখতে চাইছেন তার বয়স লিখতে হবে। আর নমিনির সঙ্গে আপনার কি সম্পর্ক, মানে আপনার কে হয় নমিনি, সন অফ, ডটার অফ, কেয়ার অফ, ওয়াইফ অফ। তো এখানে যেমনটা হবে সেরকম আপনি লিখে দেবেন। যদি আপনি কাউকে নমিনি হিসাবে না রাখতে চান, তাহলে এই চেকবক্সে ঠিক দেওয়ার দরকার নেই, এখানে আপনি কিচ্ছু করতে হবে না। এবার ডাইরেক্ট নিচে যে রেজিস্টার অপশানটা রয়েছে, এই রেজিস্টার অপশানে আপনি ক্লিক করে দেবেন। আপনি যখনই রেজিস্টার অপশানে ক্লিক করবেন, তারপর এরকম অপশান আবার খুলে যাবে। এবার এখানে কি জানতে চাইছে, ব্যাংকের ইনফরমেশান, আপনার যে ব্যাংকের IFSC কোড, সেই কোডটি এখানে আপনাকে লিখতে হবে। আপনি যখনই IFSC কোড লিখে দেবেন, অটোমেটিক দেখবেন আপনার ব্যাংকটি কোন রাজ্যে রয়েছে, কোন জেলায়, এবং ব্যাংকের নাম কি, তার ব্রাঞ্চের নাম কি, সমস্ত কিছু কিন্তু অটোমেটিক চলে আসবে। এবার দেখুন অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে। আর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আবারও একবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। আর আপনার ব্যাংকটা ইন্ডিভিজুয়াল মানে সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট, সেটা সিলেক্ট করতে হবে। আমাদের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল করব। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর আবারও আপনার ফোন নাম্বারে দেখবেন OTP পাঠানো হবে, সেই OTPটি 6 সংখ্যার যে OTP সেটি এখানে বসাতে হবে। বসিয়ে নিচের যে ভেরিফাই অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো OTP দিয়ে যখনই ভেরিফাই করবেন, আপনার সামনে দেখবেন এই ধরনের অপশান খুলে গেছে। এবার আপনার কাজ হবে, এখানে দেখুন অ্যাপ্লাই ফর দ্য ইন্স্যুরেন্স স্কিম অপশান রয়েছে। এবার নিচে PMFBY ইন্স্যুরেন্স, এই যে অপশানটি রয়েছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন এরকম অপশান চলে আসবে। এবার এখানে অটোমেটিক আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল থাকবে। সিজন আমরা খরিফ সিজনের আবেদন করব, খরিফ। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা PMFBY 2026। তারপর সাবমিট অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবো। তারপর দেখবেন অটোমেটিক আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেটা এখানে চলে আসবে। তো এখানে আপনাকে এই যে বক্সটা, এই বক্সটাই সিলেক্ট করতে হবে আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টটা দিতে চাইছেন। তারপর নিচে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এরকম অপশান খুলে যাবে, ফার্মার অ্যাপ্লিকেশন যে ফর্ম, আপনি সেই রেজিস্ট্রেশনের সময় যে আবেদন মানে তথ্যগুলো দিয়েছিলেন সেগুলো এখানে দেখাবে। আপনি দেখে নেবেন, একটু মিলিয়ে নেবেন। এখানে কোনো কিছু আর পূরণ করতে হবে না, আপনার ইতিমধ্যেই পূরণ করা রয়েছে। তারপর নিচে সেভ অ্যান্ড নেক্সট রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এবার দেখুন আপনার জমির তথ্য দিতে হবে, যেই জমিটার আপনি বিমা করতে চাইছেন। তো এখানে ক্রপ লোকেশন ডিটেলস, তো এখানে জমিটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর এখানে দেখুন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জমিটা যেই জেলায় রয়েছে সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখানে জেলা সিলেক্ট করলাম। তারপর ব্লক, এখান থেকে আপনার ব্লক সিলেক্ট করবেন। তারপর গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন, গ্রামের নাম সিলেক্ট করবেন যেই গ্রামে আপনার জমিটা রয়েছে। তারপর এখানে
যে প্রসেসড অপশানটা রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। তারপর দেখুন এই ধরনের অপশান আসবে। এবার এখানে চাইছে যে ফার্মার অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে এখানে ইন্ডিভিজুয়াল না মিক্স, তো ক্রপ টাইপ, তো একটা ফসলই বর্তমানে ধান চাষ হয়েছে, আমরা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। তারপর সিলেক্ট করপে এখানে হচ্ছে আমন ধান এখন চাষ হয়েছে, আমন প্যাডি ক্লিক করলাম। তারপর সোয়িং ডেট, কবে আপনি ধানটা রোপণ মানে রুয়েছেন জমিতে, আমরা এখান থেকে একটা তারিখ সিলেক্ট করে নিলাম, জুলাই মাসের 20 তারিখ দিয়ে ওকে করে দিলাম। তারপর ওনারশিপে গিয়ে জমিটা আপনার যেহেতু নিজের, আমরা ওনার করলাম। আর যদি ভাগচাষি হয়ে থাকেন শেয়ার কভার করবেন, আর ভাড়া যদি নিয়ে থাকেন তাহলে টিনেন্ট করবেন। তো আমাদের ক্ষেত্রে আমরা নিজেরাই মালিক, নিজের নামেই জমির রেকর্ড, নিজেই চাষ করেছি, ওনার ক্লিক করলাম। এবার এখানে দেখুন খসড়া বা প্লট নম্বর, খসড়া বা প্লট নম্বর যেটা জানতে চেয়েছে, এখানে প্লট নম্বর মানে দাগ নাম্বার। আপনার জমির রেকর্ডে যতগুলি দাগ নাম্বার রয়েছে প্রতিটি দাগ নাম্বার আলাদা আলাদাভাবে দিতে হবে। যদি চাষের জমি আপনার ধরুন 5টা দাগ রয়েছে, 5টা দাগ কিন্তু পরপর আপনাকে দিতে হবে। আর একটা দাগ থাকলে একবার দিলেই হবে। আর খাতা নাম্বার মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার যে খতিয়ান নাম্বার, সেই খতিয়ান নাম্বারটা জমির আপনাকে লিখতে হবে। বুঝতে পারলাম? তো আমরা এখানে এই দুটো তথ্য বসিয়ে তারপর প্রসেসড অপশানে ক্লিক করছি। তারপরে দেখুন এখানে ল্যান্ড ডিটেলস দিতে বলছে, মানে এরিয়াতে কতটা জমি আপনার, ওই যে দাগ নাম্বারটা আপনি দিয়েছেন ওই দাগ নাম্বারের পাশেই দেখবেন একরের নিচে জমির পরিমাণ লেখা রয়েছে। তো ওই দাগ নাম্বারটাই কতটা জমি রয়েছে সেই জমির পরিমাণটা হেক্টরে এখানে লিখতে হবে। তো আমাদের যে পশ্চিমবঙ্গ জমির রেকর্ড সেখানে একরে জমির তথ্য দেওয়া থাকে, সেই একর থেকে আপনাকে হেক্টরে ট্রান্সফার করে এখানে হেক্টরে জমির পরিমাণটা লিখতে হবে। কিভাবে ট্রান্সফার করবেন আমি দেখাচ্ছি। আপনারা গুগলে আসবেন, গুগলে এসে এখানে লিখে দেবেন একর টু হেক্টর বলে। তো গুগলে এসে একর টু হেক্টর লিখে দিলেন। এবার এখানে দেখুন এই যে একরের ঘরটা রয়েছে, একটা ধরুন জমি 0.11 মানে 0.11 একর জমি, সেটা হেক্টরে কত হবে আমরা আগে এখানে লিখে দেবো 0.11। 0.11 যখনই আপনি লিখে দেবেন হেক্টরে কত হচ্ছে দেখুন এখানে চলে এসেছে 0.04451। তো এই যে অ্যামাউন্টটা এসেছে মানে ডিজিটটা এসেছে, এটাই হচ্ছে হেক্টরে ভ্যালু। তো হেক্টরে হচ্ছে এত পরিমাণ জমি। তো এখান থেকে আপনাকে যত হেক্টর হচ্ছে সেটা ফর্ম ফিল আপের জায়গায় লিখতে হবে। যতগুলো অক্ষর ধরবে সেখানে লিখতে হবে। সেখানে একটা লিমিট রয়েছে, মানে দশমিকের পর সর্বোচ্চ 5টা সংখ্যা দেওয়া যাবে, তার বেশি হয়তো দেওয়া যাবে না। যতগুলো ধরবে ততগুলোই আপনাকে সেখানে লিখতে হবে। দেখুন আমরা এখানে লিখে দিয়েছি দশমিকের পরে 1 2 3 4 5, 5টার বেশি লেখা যাবে না। তো ওইখানেও দশমিকের পরে আপনি যেমন দেখাবে 5টা পর্যন্ত আপনি এখানে সংখ্যাটা লিখে দেবেন। আমরা 0.04451 লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন 0.04451। তো বাকি লাস্টে যে 5 4 2 ছিল এটা আর লেখা যাবে না, ওই দশমিকের পরে 5টা পর্যন্তই লেখা যাবে। তো আমরা এখানে লিখে দিলাম। লেখার পর দেখতে পাচ্ছেন এখানে সাম ইন্স্যুরেড কত টাকা হচ্ছে, প্রিমিয়াম টু পে কত টাকা দেখাচ্ছে। যদিও আপনাদেরকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না, কেবলমাত্র 1 টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে, সেটাও আমি দেখাবো। এবার এখানে প্রসেসড অপশানে ক্লিক করে দেবো। প্রসেস অপশানে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের ওই তথ্যটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এবার আপনার আরও দাগ রয়েছে, সেই দাগগুলোও আপনি অ্যাড করবেন। কিভাবে করবেন, আবার এই যে অ্যাড মোর ক্রপ এখানে ক্লিক করবেন। তারপর সেই যে দাগটি, সেই যে দাগ সেটি কোন ডিস্ট্রিক্ট, সেখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েত, গ্রাম সিলেক্ট করে নেবেন। গ্রামটা মূলত যে মৌজায় জমিটা হবে সেই মৌজাটাকেই গ্রাম এখানে বলছে, মানে যেই মৌজায় আপনার জমিটা রয়েছে আপনি কিন্তু গ্রামে সেই মৌজাটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে লিস্ট খুলে যাবে, সেই লিস্ট থেকে আপনাকে আপনার যে মৌজাটা সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর প্রসেসড অপশানে ক্লিক করতে হবে। তারপর একইভাবে আবার এরকম অপশান আসবে, ফার্মার অ্যাপ্লিকেশন ফর্মে ক্রপ ডিটেলস, এখানে ইন্ডিভিজুয়াল, তারপর সিলেক্ট করবে আমন, তারপর সোয়িং ডেট কবে আপনি লাগিয়েছেন, আমরা এখান থেকে তারিখ সিলেক্ট করলাম। তারপর ওনারশিপে এখানে সিলেক্ট করলাম। তারপর একইভাবে প্লট নম্বর, এবার দাগ নাম্বার, আমাদের আরও দাগ নাম্বার ছিল, এবার দ্বিতীয় দাগ নাম্বারটা এখানে লিখব। লেখার পর যে খতিয়ান নাম্বার সেটা লিখব। লেখার পর প্রসেসড অপশানে ক্লিক করে দেব। তারপর আবার হেক্টরে জমির পরিমাণ দিতে বলবে, জমির পরিমাণটা হেক্টরে আমরা লিখে দেব। কতটা জমির রেকর্ড থেকে দেখে সেখানে একরে লেখা রয়েছে সেটা হেক্টরে কনভার্ট করে লিখে দেবো এখানে। তারপর প্রসেসড অপশানে ক্লিক করে দেব। তো আমাদের যেহেতু ওই যে মৌজা, ওই মৌজাটায় দুটো দাগ ছিল, তো দুটো দাগই আমরা অ্যাড করে দিয়েছি। ওই যে খতিয়ান নাম্বারটা ছিল ওই খতিয়ান নাম্বারে দুটো দাগ ছিল, দুটো দাগই আমরা অ্যাড করে দিয়েছি এখানে।
তো আপনার যদি আরও দাগ থাকে আপনারা অ্যাড মোর ক্রপে ক্লিক করে সেই দাগগুলো অ্যাড করতে পারেন, বা আপনার যদি আরও অন্যান্য মৌজায় জমি থাকে সেই অন্যান্য মৌজার জমির তথ্যও আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপর নিচে প্রসেস যে বোতামটা রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনি যখনই প্রসেসড অপশানে ক্লিক করবেন, এবার দেখুন এখানে আপনাকে আপলোড ডকুমেন্ট, তো আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনার ব্যাংকের পাসবই অথবা চেক বইয়ের ক্যান্সেল চেকের কপি বা যে চেকের কপি সেটা আপলোড করতে হবে। তো যেই ব্যাংকে আপনি দিয়েছেন সেই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপিটাই আপনাকে অরিজিনাল এখানে আপলোড করতে হবে। আর জমির যে রেকর্ড সেই রেকর্ডটা আপলোড করতে হবে। এবার আপনার অনেক মৌজায় যদি জমি থাকে সেক্ষেত্রে কিন্তু প্রতিটি মৌজার জমিকে একসঙ্গে পিডিএফ করে এখানে আপলোড করতে হবে। আর আপনার যদি একটাই রেকর্ড হয় তাহলে সেই রেকর্ডটাকে এখানে পিডিএফে আমি আপলোড করতে পারেন, বা জেপিজি ফরম্যাটেও আপলোড করতে পারেন, বা অনেক মৌজায় যদি জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পিডিএফ করে অনেকগুলো রেকর্ডকে একসঙ্গে পিডিএফ করে এখানে আপলোড করতে হবে। আর এই যে শোয়িং সার্টিফিকেট এটা অপশনাল, এটা আপনাদেরকে দিতে হবে না। তারপরে যে চেকবক্স রয়েছে এখানে ঠিক চিহ্ন দেবেন, দিয়ে নিচের এই সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন। আপনি যখনই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এবার আপনাকে এরকম তথ্য দেখিয়ে দেবে। আপনার যে নাম সেই নাম এখানে দেখিয়ে দেবে, আপনার যে পলিসি আইডি, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের, এবং ক্রপ কতগুলো জমি আপনি দিয়েছেন সেই জমির ডিটেলস এখানে দেখাবে। আমন প্যাডি আমরা দিয়েছি, আমন প্যাডি, আর 7টা দাগ নাম্বার দিয়েছি তাই এখানে ক্রপ 7 দেখাচ্ছে। টোটাল কত হেক্টর জমি দেখাচ্ছে। ফার্মার শেয়ার দেখুন মাত্র 1 টাকা কৃষককে পেমেন্ট করতে হবে। দিয়ে এখানে প্রসেস যে অপশানটা রয়েছে প্রসেসড অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এখানে সমস্ত তথ্য আপনাদেরকে দেখিয়ে দেবে। এবার নিচের দিকে আপনি স্ক্রল করে এখানে সমস্ত তথ্য দেখে নেবেন। আমাদের যতগুলো জমির দাগ নাম্বার দিয়েছেন সব জমির তথ্য এখানে আপনার দেখাবে। দিয়ে নিচে দেখুন এখানে আমাদের সাম ইন্স্যুরেড হচ্ছে 19,309 টাকা। টোটাল প্রিমিয়াম 308 টাকা আমাদেরকে দিতে হতো, কিন্তু রাজ্য সরকার আমাদের হয়ে 307 টাকা তারা দিয়ে দিবে। আমাদেরকে কৃষকদেরকে কেবলমাত্র 1 টাকা পেমেন্ট করতে হবে। এবার এখানে পেমেন্ট করার জন্য প্রসেস ফর পেমেন্ট যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর আমরা অনলাইনে পেমেন্ট করব, অনলাইন পেমেন্ট এটাই সিলেক্ট করা থাকবে। এবার এখানে পে অপশানে ক্লিক করে দেবো। পে অপশানে ক্লিক করলে এখানে ইউপিআইয়ের অপশনারে সমস্ত কিছু চলে আসবে। আমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব। তো এই যে ইউপিআই আপনি ক্লিক করে ইউপিআইয়ের যে কোনো অ্যাপ আপনার ফোনে, সেখানে আপনি ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো মাধ্যমে আপনি পেমেন্টটা করে দেবেন। দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে। আমাদের যে আবেদন সেটাও কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুল আমাদের দেখিয়ে দিয়েছে। আমাদের সম্পূর্ণ আবেদন কিন্তু করা হয়ে গেল। এবার এখানে ক্রস বোতামটায় আপনি ক্লিক করে দেবেন। এবার নিচে এখানে আসলে দেখতে পাবেন ডাউনলোড রিসিপ্ট। আপনি যে ফর্ম ফিল আপ করলেন তার যে রিসিপ্ট কপি, এই ডাউনলোড রিসিপ্টে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পেরে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আপনার নাম, ঠিকানা, সমস্ত কিছু তথ্য, জমির সমস্ত তথ্য সমস্ত কিছু রয়েছে। তো আপনারা এই যে পিডিএফ কপি এটা প্রিন্ট করেও রেখে দিতে পারেন, বা মোবাইলেও আপনি রেখে দিতে পারেন। তো আপনার কিন্তু জমির যে বিমার আবেদন, ফসলের যে বিমার আবেদন সেটা কিন্তু করা হয়ে গেল মাত্র 1 টাকার বিনিময়ে অনলাইনে। বোঝাতে পারলাম? তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না।